আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি জাবালের নূর পাহাড় দেখতে। জাবাল অর্থাৎ পাহাড় এবং নূর অর্থাৎ আলো। অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি আলোর পাহাড়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন ৪০ বছর বয়সে। তো চলুন। জাবালে নূর বা এই আলোর পাহাড় শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি ইসলামী সূচনার সাক্ষী। জাবালে নূর মক্কা শহরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। জাবালে নূরে অবস্থিত গুহাটিকে হেরা গুহা বলা হয়। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 ফুট এবং এই পাহাড়ের চূড়ায় পায়ে হেঁটে উঠতে হয়। পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করি। দিনের বেলায় এখানে সূর্যের প্রখরতা এবং অসহনীয় তাপমাত্রা থাকে, যে কারণে আপনাদের এখানে উঠতে চরম কষ্ট হতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারেন। চেষ্টা করবেন ভোর কিংবা সন্ধ্যার দিকে আসার জন্য। যদিও এই পথে রাতের বেলা আলোর ব্যবস্থা আছে, তবুও আমি মনে করি পাহাড়ি পথে দিনের আলোতে আসাই বুদ্ধিমানের কাজ হবে। এর জন্য আপনার 2টা সুবিধা হবে। সেটা হলো পাহাড়ি পথে সাবধানে চলতে পারবেন এবং দিনের আলোয় পাহাড়ের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। আজ সকালে আমি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পরেই বের হয়ে গিয়েছি জাবালে নূরের উদ্দেশ্যে। মসজিদ আল হারাম থেকে জাবালে নূরে পৌঁছাতে প্রায় 30 থেকে 45 মিনিট মতো সময় লাগে। জাবালে নূরে যেতে যেতে মক্কা নগরীর আধুনিক নান্দনিকতা চোখে পড়ার মতো। কথা বলতে বলতেই দৃষ্টিগোচর হলো জাবালে নূর। সামনে যে লাল পাহাড়টি দেখতে পাচ্ছেন, এর নামই হলো জাবালে নূর। জাবালে নূর পাহাড়ে উঠতে পুরনো যে পথটি ছিল, সেই পথটি সৌদি সরকার বর্তমানে বন্ধ করে দিয়েছে। তবে একটি নতুন রাস্তা বানানো হয়েছে। নতুন রাস্তা দিয়ে যেতে একটি দৃষ্টিনন্দন মিউজিয়াম এর ভেতর দিয়ে যেতে হয়। পাহাড়ের পাদদেশে এমন একটি জায়গায় এত সুন্দর করে মিউজিয়ামটি গড়ে তোলা হয়েছে, দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। শুধু মিউজিয়ামই না, এখানে বেশ কিছু ব্র্যান্ডেড শোরুম, রেস্টুরেন্ট এবং খাবারের দোকান রয়েছে। মূল গেট থেকে ভেতরে ঢুকতেই এখানে নান্দনিক সৌন্দর্য আপনাকে মরুভূমির মাঝে শীতলতা এনে দিবে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে বিশ্রাম নেওয়ার জন্য খুব ভালো বসার জায়গা ও পরিবেশ গড়ে তোলা হয়েছে। বেশ কিছু ছোট বড় গাছ চোখে পড়বে। ফুলের সিজনে আসলে হয়তো ফুল দেখতে পেতাম। অনেক তো কথা হলো, এবার আমরা আমাদের আসল কাজে ফিরি। 2100 ফিট উপরে এই পাহাড়ের চূড়ায় আমাদেরকে উঠতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা আমাদের পথ চলা শুরু করছি। আল্লাহ যেন আমাকে ধৈর্য ও সংযম রাখার তৌফিক দান করেন। উপরে ওঠার পূর্ণতা নিশ্চয়ই তৃপ্তিদায়ক হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আসতে হলে অবশ্যই আরামদায়ক জুতা পরা উচিত, কারণ পাথুরে পথ পেরোতে হয়, এবং সঙ্গে কিছু পানি ও হালকা খাবার রাখা উচিত। সামনে যে কালো ঘরটি দেখতে পাচ্ছেন, সেটি আসলে একটি স্ন্যাক্সের দোকান। রাস্তা বন্ধ রেখে এই দোকানের মধ্যে প্রবেশ করে অন্য একটি গেট দিয়ে বেরোতে হতে আপনাকে বাধ্য করা হবে। বিষয়টি আমার কাছে বেশ বিরক্তিকর মনে হয়েছে।
পাশাপাশি দুইটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি পায়ে হেঁটে ওঠা সুবিধার জন্য এবং অন্যটি গাড়ি চলাচলের জন্য নির্মাণাধীন। পাহাড়ে ওঠার পথ পাথুরে এবং কিছু দূর ওঠার পরে শান্ত পরিবেশ এবং ঠান্ডা বাতাসের ছোঁয়া পাওয়া যায়। হ্যাঁ, জাবালের নূর পাহাড়ে ওঠা শুরু করেছি। অল্প একটু উঠতে অবস্থা খারাপ হয়ে গেল। मोहम्मद इस वक्त हम गार हिरा के पास हैं। अल्हम्दुलिल्लाह ये वो गार है जहाँ प्यारे नबी आखिरी नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर सबसे पहली वही नाजिल हुई थी, जहाँ सूरह अलग की सबसे पहली 5 आयतें जो है वो नाजिल हुई थी। ये बहुत ही मुकद्दस मकाम है। जब भी आपका मक्के मदीने का सफ़र हो तो इस गार की ज़ियारत के लिए ज़रूर आएँ। আপনারা কি সবাই কনফিউজড হয়ে গেছেন? আমার ব্লগ কি আরেকজন শুরু করলো? পাকিস্তানি কেউ শুরু করলো? আসলে না, পাকিস্তানি এক ভাই আমার কাছ থেকে মাহুতটা নিয়ে বলল যে, "ভিডিও বানাচ্ছেন? তাইলে দেন আপনার ব্লগ আমি শুরু করে দিই।" তো তাকে দিয়েই আজকে ব্লগ শুরু করাইলাম। চলুন আজকে জাবালের নূর পাহাড়ে উঠছি। একজন সুস্থ সবল মানুষের এখানে উঠতে ১ ঘন্টা কিংবা ১.৫ ঘন্টা লাগে। আর কেউ যদি একটু দুর্বল হয় তার জন্য ২ ঘন্টা কিংবা ২.৫ ঘন্টাও লাগতে পারে। বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। আমি জানি না এটাকে কেউ কেন সহজ বলে। আমার কাছে ভালোই কষ্টসাধ্য মনে হচ্ছে। চলুন আমরা দেখি কত দ্রুত উঠতে পারি। মাঝে মধ্যে বিশ্রামের জন্য সমতল জায়গাও পাওয়া যায়। হ্যাঁ, পাকিস্তানি বাচ্চাগুলা ক্যামেরা দেখে এগিয়ে এসেছে এবং ক্যামেরা দেখে মজা করতেছে। আচ্ছা, চলো। দেখুন এই যে সুন্দর বাচ্চাটা, ও কথাও বলতে পারে না, কথা শুনতে পারে না। আল্লাহ তাআলা কত কুদরতের সাথে আমাদেরকে বানিয়েছেন, আমরা সুস্থ আছি। ও ক্যামেরাটা দেখে এগিয়ে এসেছে, অথচ কথা বলতে পারছে না এবং আমার কথা শুনতে পাচ্ছে না। তো সবাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আমরা যারা সুস্থ আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বরকত দিয়েছেন। বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বিশ্রাম নিয়েই আবার পথ চলতে শুরু করলাম। ইব্রাহিম খলিল রোডের কবুতর চত্বরের মতো এই কবুতরগুলোর বিচরণ এই পুরা পাহাড় জুড়ে। ওই যে দেখতে পাচ্ছেন চূড়া, ওইখানেই আমাদের উঠতে হবে। ইতিমধ্যে রোদের আঁচ গায়ে লাগতে শুরু করেছে। এরপরেও যারা আসবেন তাদের হয়তো একটু বেশি কষ্ট হয়ে যাবে। বলা চলে এখান থেকে পুরা মক্কা নগরী দেখা যায়। আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, মক্কা নগরী পুরাটাই দেখা যাচ্ছে প্রায়। শুরুটা একটু সহজ হলেও এখানে এসে বুঝতে পারছি পুরাটা ওঠা এতটাও সহজ হবে না। উপরে উঠছি আর ভাবছি এখন উপরে ওঠার ব্যবস্থা অনেকটাই সহজ। কিন্তু ১৪০০ বছর পূর্বে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যানমগ্ন থাকতেন, তখন তার সহধর্মিণী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এই পাহাড়ে উঠে নবীজির জন্য খাবার দিয়ে আসতেন। তিনি কিভাবে এই দীর্ঘ পাহাড়ি পথ প্রতিদিন পাড়ি দিতেন তা ভাবলেই গা শিউরে ওঠে। দেখুন আমার পিছে দেখতে পাবেন যে পাহাড়ের বিশাল শুভ্রতা এবং মনে অনেকটা জন্যে উঠছি। ইসলাম ধর্মের শুরু ১৪০০ বছর আগে হইলেও এই পাহাড়টিতে আধুনিকতার ছোঁয়া কিন্তু এখন চোখে পড়ে। এই সেই পবিত্র পাহাড় যে পাহাড়ে নাজিল হয়েছিল কোরআন শরীফ। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা পৌঁছায় দিয়েছিল। প্রথম শব্দ ছিল ইকরাহ, অর্থাৎ পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। এই আধুনিকতার যে ছোঁয়া
সৌদি আরব সরকার এই পাহাড়ের উপর এনেছে, যে কারণে মুসল্লিরা খুব সহজেই নিচ থেকে উপরে উঠতে পারে। আসলে এটাকে খুব সহজ বলা চলবে না, কঠিনই। তো কঠিনের মাঝখানেও কিছুটা সহজ, যেহেতু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলক অনেক কমে গেছে। এই যে ওঠার পথে দেখতে পাচ্ছেন, আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে এদিক দিয়ে কাঠ দিয়ে ওঠা যাবে। এখন অবশ্যই হেঁটেই উঠতে হবে এবং অপেক্ষা করতে হবে কয়েকটি বছর। পুরনো যে রাস্তাটি বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে, অনেকের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়েই পাহাড়ে উঠতেন। তার সঠিক কিনা আমার জানা নেই, তবে পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও খাড়া। এই যে দেখতে পাচ্ছেন বনের রাজা বাঘ আর বাড়ির রাজা বেড়াল, এদের বিচরণ এই পুরো মক্কা জুড়ে। উপরের দিকে তাকালেই মনে হচ্ছে এখনো কতটা পথ বাকি, আর শরীর চলছে না। কিন্তু পেছনের দিকে ফিরে তাকালেই মনে হচ্ছে কতটা পথ পেরিয়ে এসেছি। তখন মনে অনেক উৎসাহ জাগছে, বাকিটা পথ ঠিক পাড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সাথে মাথায় বাঁধার জন্য একটা কাপড় এনেছিলাম, ভেবেছিলাম যে এই যে রোদ, এই রোদে মাথায় বাঁধবো। যেভাবে ঘামতেছি, এতে তো এটা মাথায় বাঁধা হবেই না। জানি না কতক্ষণে উপরে পৌঁছাবো, এখনো অনেকটা রাস্তা। চলুন আগাই। প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, এখনো যেতে হবে ওই চোরাই। এখানে আরেকটা পাহাড়ে একটু ছায়া পাইলাম, ভাগ্যক্রমে এখানে বেশ সুন্দর ঠান্ডা। কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর উপরের দিকে যাব। শারীরিকভাবে একটু দুর্বল লাগলেও এই যে পাহাড়ে যে মনোরম দৃশ্য এবং পাহাড় কেটে গড়ে ওঠা এই শহরের নান্দনিক সৌন্দর্য আপনার মনে শীতলতা এনে দিবেই। এই যে দেখুন, ডক্টরকে দেখেই একের পর এক পেশেন্ট এগিয়ে আসছে। উঠতে শারীরিক কষ্ট হলেও মানসিকভাবে খুবই শান্তি পাচ্ছি, এটা ভেবে যে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেই জায়গাটাই আমি উপস্থিত হতে পারবো। ওই যে খাড়া পাহাড়টি দেখতে পাচ্ছেন, পাহাড়টির চূড়ায় ওঠার পরে আবার খানিকটা নিচে নেমে হেরা গুহাটির অবস্থান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নির্জনতা পছন্দ করতেন, তাই ধ্যানের জন্য এই হেরা গুহায় চলে যেতেন। এখান থেকেই আল্লাহর নির্দেশে ইসলামের পথ চলা শুরু হয়। এটি মুসলমানদের জন্য এক গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। উঠতে উঠতে আমি যখন খুবই ক্লান্ত, তখন হঠাৎ চোখে পড়ল এই লোকটিকে। দেখুন, তার কিন্তু একটি পা নেই, তবুও লোকটি মনের জোরে স্ক্র্যাচে ভর দিয়েই তত্তর করে উঠে যাচ্ছে। দেখে মনে হলো আল্লাহ তাআলা আমাকে যে কত ভালোবাসেন, কত রহমত দিয়ে আমাকে সুস্থ রেখেছেন, তাহলে আমি কেন পারবো না। মনের জোর যেন শতগুণ বেড়ে গেল। এই পাহাড়েই কোনো এক কদরের রাতেই নাজিল হয়েছিল আমাদের পবিত্র কোরআন শরীফ। এখন গতকাল রাতে তাওয়াফ এবং সাই করার পরে পায়ে প্রচন্ড ব্যথা হয়েছিল, ভেবেছিলাম আজকে হয়তো উঠতে পারবো না। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে মনে অনেক জোর নিয়ে উঠছি এবং এখানে বাংলাদেশি এবং পাকিস্তানি ভাইয়েরা সবাই অনেক সাহস দিচ্ছে উপরে ওঠার জন্য। সুবহানাল্লাহ। চলুন, আর একটু পথ বাকি, উঠে পড়ি। অর্ধেকটা পথ ওঠার পর এক পাকিস্তানি ভাই বলল যে একবার পিছে তাকায় দেখুন আপনি কত দূর উঠছেন। তো বাকিটা পথও ইনশাল্লাহ উঠতে পারবেন, আল্লাহু আকবার বলে উঠে পড়ুন। মনে অনেক জোর পাইলাম, অনেক।
চলুন আমরা উঠতে থাকি। এই জাবালে নূরে এসেও দেখুন এই বিড়ালটি আমার কোলে উঠে গেল। দেখুন কি সুন্দর খেলা করছে মাইকের সাথে। এখানে নিচের তুলনায় চড়ার দামে পানি ও শরবত বিক্রি হচ্ছে, কিন্তু এখানের ব্যবসায়ীরা যথেষ্ট সৎ। আমি পানি কেনার সময় দোকানদারের কাছে খুচরা টাকা না থাকায় আমি পুরো টাকাটা রেখেই উপরে উঠে গিয়েছিলাম। প্রায় ২ ঘন্টা পর আমি ফিরে এসেছিলাম এবং দোকানদার আমাকে মনে রেখেছিল। আমার পাওনা টাকাটাও সুন্দর মতো ফেরত দিয়ে দিল। আমাদের দেশের কোনো দুষ্টু ব্যবসায়ী হলে আমাকে তো না চেনার ভান করেই বসে থাকতো। পবিত্র স্থানে মানুষের উপর মানুষের ভরসা ও বিশ্বাস দেখলে মানুষের উপর মর্যাদা আরও বেড়ে যায়। এখন আমরা আছি জাবালে নূর পাহাড়ের ঠিক চূড়ায়। ৬৮০ মিটার উচ্চতায় এসে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম, মানুষ কেন বয়স থাকতেই হজ কিংবা ওমরা পালন করতে আসা উচিত। এখানে ওঠা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য এবং লিটারেলি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। শেষ বয়সে আসলে হয়তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। আমাদের দলের ২৫ জন মেম্বারের মধ্যে মাত্র ৩ থেকে ৪ জনই এই পাহাড় পর্যন্ত উঠতে পেরেছি। অবশেষে পৌঁছে গেলাম সেই মহাস্থানে গারে হেরা। এই ছোট্ট গুহাটিতে একসাথে বেশি মানুষ ঢুকতে পারে না। এইখানেই জিব্রাইল আলাইহিসসালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন। এই যে জাবালে নূরের চূড়া, এখান থেকে আবার কিছুটা নেমে আমাদেরকে হেরা গুহায় যেতে হবে। পাথুরে এই রাস্তা খুবই সরু এবং রিস্কি এবং প্রচুর লোকের সমাগম। ২ পাথরের মাঝের রাস্তায় এতটাই সংকীর্ণ যে একজন মানুষের পক্ষে ভেতরে প্রবেশ করাই কষ্টকর। কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়তে চায় না। সবাই ব্যস্ত মেইন গুহার ভেতরে ঢুকে আল্লাহর কাছে দোয়া চাইতে। তবে বেশিরভাগ মানুষই একটু বেশি সময় নিয়ে ফেলে, যে কারণে একটু কষ্ট হয়ে যায়। আমার পাহাড়ের চূড়ায় উঠতে যত সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে এই চূড়া থেকে হেরা গুহার মধ্যে প্রবেশ করতে। তবে যত সময় লাগুক আমি চেষ্টা করছি আপনাদেরকে ভেতরটা দেখাতে। এখানে প্রচুর মানুষের ভিড়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই গুহাতে বসে ধ্যান করতেন। জিবরাইল আলাইহিস সালাম এখানে এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে নবী ঘোষণা করেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ এখানে আসতে পেরেছি। আমি নিজেকে যে কতটা ধন্য মনে করছি এবং আমি মন থেকে যে কতটা স্যাটিসফাইড, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মনের মধ্যে এক অসম্ভব সুন্দর শান্তির প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে। خلاص مو افغانستان از اخر আফগানিস্তান। پاکستان اول افغانستان الرابع এর মানে হলো পাকিস্তানিরা আগে যাক, তারপর আফগানিরা যাবে। এই জায়গাটায় একটুখানি দর্শনের আশায় সবাই যেন নিজের বয়স ভুলে গেছে। তবে পাথুরে পথ ধরে প্রবেশের আশায় অনেকে উপর দিয়ে আসার চেষ্টা করছে। তবে আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানে আসবেন, কারণ জায়গাটা কিন্তু খুবই রিস্কি। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই সেই হেরা গুহা। এখানে বসে অনেকেই দোয়া করছে। আল্লাহ তাআলা আমাদের সবার নেক দোয়া কবুল করুক ও মনের আশা পূর্ণ করুন। আমিন। এবার ফেরার পালা। পাহাড়ে ওঠা যেমন কষ্টকর, নামাও তেমনই কষ্টকর, তবে এখন মনে অনেক শান্তি। এখান থেকে ফেরার পথে আমি অনুভব করার চেষ্টা করছি সেই দিনের মহিমা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে দিনের পর দিন ধ্যান করে আত্মশুদ্ধি অর্জন করতেন। এমনিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানগুলোতে ছিলেন সেগুলো আমাদের মুসলিমদের কাছে আবেগের জায়গা, আর এখানে তো তিনি নবুয়ত প্রাপ্ত হন। এই জাবালে নূর পাহাড় থেকে নামছি। তবে জাবালে নূর পাহাড়ে উঠতে গিয়ে একটা জিনিস খুব ভালো মতো ফিল করলাম, সেটা হলো এখানে ওঠার পরেও অক্সিজেন স্বল্পতা হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এখানে বেশ ভালো মতোই আমি নিঃশ্বাস নিতে পারলাম। বাংলাদেশে যখন চিটাগংয়ের বিভিন্ন পাহাড়ে আমি উঠেছি, দেখেছি যে যত উচ্চতা বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে নিঃশ্বাস নিতে তত কষ্ট হয়েছে এবং সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নামতে। এখানে আমি যখন নামছি তুলনামূলক
কষ্ট অনেক কম হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলোর তুলনায়। আমি জানি না এটা আল্লাহ তাআলার রহমত নাকি এর মধ্যে কোনো ফিজিক্স আছে। তবে মনে, মনে আমি খুবই শান্তি পাচ্ছি এখন। এখানে ওঠার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়। এটি শুধু পাহাড়ে আরোহণ করা নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। রোদে অবস্থা খারাপ। তারপরেও আলহামদুলিল্লাহ নিচে নামতে পেরেছি এবং সুস্থই বোধ করছি বলা চলে। আপনি যদি কখনো মক্কায় আসেন, এখানে আসার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক ও শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করুন। আগামী বুধবার পরবর্তী উমরা পর্বে মক্কা মার্কেট খেজুরগুলোর দাম আপনাদেরকে কত? ঘুরিয়ে দেখাবো সৌদি ইনশাআল্লাহ। আরবের হালুয়া। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। دوريال سب دوريال بس